হরে কৃষ্ণ। সেই পরম প্রভুকে সঙ্গে নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। সন্তের অবমাননা করা মোটেই ভালো নয়। যদি কোনো গুরু মহাপুরুষ সন্তের অবমাননা করো, মহাপুরুষের, তোমার তেজ কমতে থাকবে, বল কমে যাবে, তোমার জাগরূকতা, সজাগতা, সেইগুলো সব হানি হতে থাকে। আত্মার মধ্যেই তো পরমাত্মা লুকিয়ে আছে, আর ঈশ্বরের মধ্যে যা স্বতঃসিদ্ধ অন্যদের যোগ মারফত তা অর্জন করতে হয়। আমাদের কাছে সবকিছু স্বতঃসিদ্ধ নয়, আমাদের অর্জন করতে হবে। মৌনতা সাধনায় একটা বিশেষ জিনিস। মৌনতায় সামর্থ্য আনে। না বললে অনেক লাভ। ঝগড়া থেকে বাঁচবে, বিরোধ থেকে বাঁচবে, শক্তির সঞ্চয় হবে ইত্যাদি। সপ্তাহে একদিন মৌন থাকা খুব ভালো। আর সেই দিন একটা ঘরে একলা বসে লেগে পড়ো, ভগবানের স্মরণে যাও। এতে সাধারণ সাধনার থেকেও অনেক বেশি ফল পাবে। যাদেরকে একদিন ছেড়ে যেতেই হবে, বেঁচে থাকতে থাকতে তাদের থেকে মমতাকে সরাতে থাকো, আর ভগবানে মমতা বাড়াতে থাকো। এটাই তোমাকে করতে হবে, কারণ ছেড়ে তো সবাই যায়। আর এই যে স্মৃতি নিয়ে যাচ্ছ, ওটাই হচ্ছে তোমার সমস্যার কারণ। অর্থাৎ তুমি সংসারকে জীবিত রাখলে নিজের ভেতরে, তাই আসতে হবে। তাই রাগ, দেশ এবং ভয় থেকে নিজেকে মুক্ত করতে গেলে এইসবের সঙ্গে যুক্ত হও। যত না হলে তুমি কিছুতেই রাগও যাবে না, দেশও যাবে না, হিংসা ঘৃণা যাবে না, অভিযোগ যাবে না, কলহ ক্লেশ যাবে না, ভয় লেগেই থাকবে। তাই শ্রদ্ধা এবং বিশ্বাস থেকেই তো ভগবত প্রেম বাড়ে। যত শ্রদ্ধা আসবে বাড়বে, যত বিশ্বাস বাড়বে। মনে রাখবে যে পার্বতী হলো শ্রদ্ধার ব্যাপার, আর ভোলানাথ হলো বিশ্বাসের ব্যাপার। তাই ভোলানাথ আর পার্বতী এই দুজনই হচ্ছে শ্রদ্ধা আর বিশ্বাসের প্রতীক। সন্তের সঙ্গ তোমার বৈরাগ্য বাড়ায়। না বৈরাগ্য আসতে থাকলে তোমার তো এই ভোগবৃত্তি যাবে না। জ্ঞান পূর্বক এসবকে কমাতে হবে। সৎসঙ্গ করলে তোমার আধ্যাত্মিক যাত্রার ব্যাটারি চার্জ হতে থাকবে। তাই নিরন্তর সৎসঙ্গ করো, যাতে সেই আধ্যাত্মিক যাত্রার সঙ্গে জুড়ে থাকো। জগৎ থেকে যাই পেয়ে যাও, কি লাভ? অনেক দূরের দিকে দৃষ্টি নিয়ে যাও। কিছু আগে ভাববার কথা ভাবো, যে কি লাভ? যাই পেয়ে যাই, যাই হয়ে যাই, তারপর কি? যারা তোমার থেকে সিনিয়র দেখো না, তারপর কি? তামস আর রজশ্রেণী একে হতাশা বলতে পারে, যে তোমার ভেতর হতাশা এসে গেছে, তোমার মধ্যে এইরকম ভাব এসে গেছে, সেই জন্যে তুমি এসব কাতর কথা বলছো, এসব এইরকম কথা বলছো। কিন্তু এ আসলে বুদ্ধি যোগেরই পরিচয়। অনেক সময় বুঝতে হয় যে কমজোরি লোকে ভাবছে যে তোমার এতে কমজোরি, তাই তুমি চুপ আছো, কিন্তু আসলে এটা সমঝদারি, যে সব জায়গায় ক্রোধ করা যায় না। তাই এই বুদ্ধি যোগের পরিচয়কে নিজের ভেতরে সঞ্চিত রাখো, ধরে রাখো, আর নিজের যাত্রায় এগুতে থাকো। যে নিজের প্রিয় বস্তু অন্যকে দিয়েও প্রসন্ন থাকতে পারে, তার শোক হয় না। তুমি কিছুতেই নিজের প্রিয় বস্তু দিতে পারো না,
তুমি সেইটা দিচ্ছ যেটা ব্যবহারের অযোগ্য। তোমার কত নিচু ভাবের পরিচয় তুমি দিলে আগেই। আবার যাকে দিচ্ছ সেও অপ্রসন্ন ভাবে গ্রহণ করে, মুখে কিছু বলতে পারছে না, কিন্তু সে বোঝে যে এটা আমাকে নেহাত আমার অবস্থা বুঝে আমাকে এরাম দিচ্ছে। তাই দূষিত অন্তঃকরণ হলে তোমার অশান্তিও যাবে না, সমস্যাও যাবে না, এ লেগেই থাকবে, লেগেই থাকবে। নিজের দিকে তো দেখো, যদি দেখো যে অশান্তিও লেগে আছে, সমস্যাও লেগে আছে, জানবে তোমার অন্তঃকরণ ভালো নয়, সুন্দর নয়। দেশ দৃষ্টির অভাব হয়ে যদি যায় তাহলে আনন্দই আনন্দ। দেশভাব সবসময় বিরোধ করায়, তোমার মনেও ক্ষীণতা জুড়ে থাকবে সব সময়। শুধু তাকে কিছু বলে দিচ্ছ তাই নয়, তোমার ভেতরেও তৃপ্ততা থাকে না। দেশভাব এমন। তাই সেই মঙ্গল ভবন অমঙ্গল হারির খোঁজে চলো। অনেক জীবন কাটিয়ে তো ফেলেছ এই একই রকম জীবন, কোনো অন্যরকম হয় না, সব এই একই রকম। জন্ম, বিকাশ, ক্ষয়, অন্ত, চিরকাল। তাই নতুন কিছু পাওয়ার আগ্রহ আনো। যে দিনে দুবার ভোজন করে তাকে নিত্য উপবাসী মানা হয়। দুপুর এবং সন্ধ্যা, বাস। তাও রাত্রিরে নয়, দুপুর এবং সন্ধ্যা। সন্ধ্যা মানে সন্ধ্যের পরই, কারণ সন্ধ্যের সময় কি, সন্ধ্যের সময় ভোগ বা ভোজনের সময় নয়, সন্ধ্যের সময় ভজনের সময়। এই সন্ধ্যেবেলা আহার গ্রহণ করতে নেই, তার একটু পরে করো। এর মানে এই না রাত্রি 10টায় খাই, 10টায় খাবো না। যে প্রাত এবং সন্ধ্যায় খায় তাকে সদা উপবাসী মানা হয়। আর যে খালি খালি খাবার চিন্তা করে, কি খাই কি খাই, নালে শরীরের শক্তি কমে যাবে, সে একদম তামস শ্রেণী, সে তামস শ্রেণী, তার কখনো ধর্ম আসবে না। সংসারে সুখ দুঃখ, উঁচু জীবন নিচু জীবন, যা কিছু হয় তা তো কর্মের ফলেই হয়। কিন্তু এই ফল হয় কি করে, আসছে কি করে ফলটা, একেই কর্মবন্ধন বলে। কর্তাপনা ভাবের জন্যেই তো জীবকে কর্মবন্ধনে আসতে হচ্ছে। তুমি তো সব কর্মের মালিক হয়ে আছো, যেটাই করছো তোমার মনের ইচ্ছে করছো, কোনোটা পরে খারাপ ফল দিচ্ছে, কোনোটা পরে ভালো ফল দিচ্ছে, কিন্তু করছো তুমি নিজের ইচ্ছে, ভালো মনে করেই করছো, কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, আর বেশিরভাগ সময় ভুল হয়, কারণ মন তো সবসময় কাঙাল, অপরের ক্ষতি করেও নিজের লাভ চায়, তো কি করে ভালো হবে। না হলে প্রকৃতি এবং প্রারব্ধ ভাব অনুযায়ী তোমার ফল চলতে থাকে। এই ভেতরকে একটু যদি শুদ্ধ করবার কথা ভাবো, একটু মানে সুন্দর মন, বিবেচনা শক্তি একটু উঁচু, আর এসব পেতে গেলে কোনো ভালো বিদ্যা অধ্যয়ন খুব দরকার। অধ্যয়ন, স্বাধ্যায়, উঁচু সঙ্গ, ভালো ভালো বই রোজ পড়ো। আমাদের সংসারে তো ছেলেরা চাকরি পেয়ে গেলে পড়াশোনা ছেড়ে দেয় প্রায়, আর মেয়েদের বিয়ে হয়ে গেলে পড়াশোনা ছেড়ে দেয় প্রায়।
চর্চা হারিয়ে গেল। তো জ্ঞান কোথায় রইল? খালি পরচর্চা, পরনিন্দার মধ্যে। জ্ঞানের বিকাশ আর হয় না। এই ভালো গ্রন্থ রোজ পড়বার অভ্যেস করো, নাহলে এই কুটিল জটিল সংসারে যেখানে কান তোমার যাবে খালি দুর্গন্ধই দুর্গন্ধ। দেখো, না চাইলেও দুঃখ আসে, আর না চাইলেও সুখ আসে, আবার না চাইলেও ভালো কাজও হয়ে যায়। কিন্তু অহংকার হয় নিজের, আমি করেছি, আমি করেছি। এই ভালো হলেই নিজে করেছি এরকম বোধই তো আমাদের হয়, আর একেই কর্মবন্ধন বলে। তবে সবসময় ভাববে যা কিছু ভালো হচ্ছে সব ভগবানের ইচ্ছায় হচ্ছে, আর যা কিছু খারাপ হয় তা তুমি নিজে করছো তোমার বুদ্ধি অনুযায়ী। এই কখনো কখনো অনেকের মনে সাধু বা সন্ন্যাসী হবার ইচ্ছা জাগে। যদি জাগে তো দোষ তো নয়, ঠিক আছে, কিন্তু এই নয় যে বাড়ি ছেড়ে চলে যাব তো চলে যাব, কারণ যদি থাকতে না পারো। শিওর তো নয়, খুব শক্ত, খুব শক্ত। সেই জন্য ওরাম চেষ্টা করা উচিত নয়। তুমি 1 মাস যাও, কোথাও গিয়ে থাকো, বাড়ির সঙ্গে সংযোগ রক্ষা করা বন্ধ করো, করে থাকো। যদি দেখো পারছি, পরে আবার যাবে, 2 মাস থাকবে। তাই কখনো এইভাবে আস্তে আস্তে তুমি প্ল্যান মাফিক যেতে পারো এবং সেইভাবে বাড়াতে পারো। যে আমি সংসারের টাচ ছাড়া আমি কি করে থাকতে পারি। তাই যদি ভালো লাগে তো সময় বাড়াবে, না হলে ফিরে আসবে। কিন্তু ভবিষ্যৎকে বেঁধো না। আগেকার দিনে যখন কেউ সন্ন্যাস নিত তো শোভাযাত্রা বেরোতো, কারণ এ তো কোনো সামান্য ব্যাপার নয় যে ঘরে রাগ টাগ করলাম খুব, করে কাঁধে গামছা ফেলে বললাম চললাম, আর আমি আসবো না। কদিন? মশার কামড় খেয়ে পালিয়ে আসবে 3 দিনেই। তাকে ফুল মালা পরানো হতো, লোকজন ভিড় করে দেখতো যে সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে, কোনো সামান্য ব্যাপার নয়। তাই সন্ন্যাস নেওয়া তোমার নিজের নির্ণয়, নিজের সংকল্প হতে পারে, কিন্তু সন্ন্যাস নেবার সময় যারা তোমার গুণগান করেছে, যদি তুমি সন্ন্যাস ছেড়ে চলে আসো তারাই তোমায় জুতোর মালা পরাবে, তারাই উপহাস করবে। যে বড় বড় কথা বলে দেখালো সন্ন্যাস নেব। তাই আগেকার দিনে কেউ সন্ন্যাস নিয়ে মুক্তির জন্য বেরিয়ে পড়ে শেষে নানা নিয়ম কানুনে বাঁধা পড়ে যায়, ফলে জীবন আর জীবন থাকে না, অর্থাৎ কিনা সেখানেও থাকতে পারছে না, ফিরেও আসতে পারছে না। কি মুখ নিয়ে আসবে? আর সেখানেও থাকা সম্ভব হচ্ছে না, কারণ বৈরাগ্য পরিপক্ক নয়। কেননা ফিরে আসতে পারছে না, তাই তার অনেক অসুবিধা দেখা দিত। নিজের ঘরের লোকেরাই তাকে গ্রহণ করতে চাইবে না, যাও যাও। যারা ফুলমালা পরিয়েছিল তারা জুতোর মালা পরাবে, যে পা ছুঁয়েছিল সেই পা দিয়ে মারবে। তখন অপমান বা বেইজ্জতি তোমার সঙ্গে সঙ্গে থাকবে। যতক্ষণ ঠিক মনে হবে ততক্ষণ সন্ন্যাসী জীবনযাপন করে দেখো, ভালো লাগলে লেগে থাকবে, খারাপ লাগলে ছেড়ে দেবে। তাতে সম্মান বা অপমানের ভয় নেই। মন কখনো 100% কোনো ব্যাপারে হয় না। মনের স্বভাবই খণ্ডিত হওয়া। 50%-এর বেশি যেদিকে মন যাচ্ছে তারই নির্ণয় নাও। তারপর অনুভবের মাধ্যমে জানতে পারবে
আগে কি করতে হবে বা কি করতে হবে না। সন্ন্যাস তোমার স্বতন্ত্রতা, এটা তো কোনো বন্ধন নয়। সেইভাবে গ্রহণ করো, কারণ কখনো তোমার মন সংসারে ফিরে আসতে চাইতেই পারে। ধ্যান সমাধিতে যদি আনন্দ আসে, প্রীতি জাগে, তো টিকে থাকো। তো পরিবারেও দেখবে একে অপরের সঙ্গে বিশেষ যোগাযোগ নেই। বাবা ছেলে বা ভাই ভাই বা পতি পত্নী ইত্যাদি, যেখানেই দেখো শুধু বাদ বিবাদ। যারা বেঁচে থাকতেই বাদ বিবাদ ছেড়ে সংবাদের কলা শিখে যায়, কেবল ভাষাতেই নয়, বিনা ভাষায় সংবাদ আদান প্রদান, যাকে টেলিপ্যাথি বলে, যে যে এটা শিখে যায়, সে জীবিত কালেই অপরের সঙ্গে সংবাদ করতে পারে। আর মরবার পরও নিজের ভাব এবং বিচার আদান প্রদান করতে পারবে। তবে এই কলা শেখাও শক্ত। তাই মৃত্যুর পরে এই শরীর থাকবে না, এই কণ্ঠ জিহ্বা থাকবে না, তাই বাণীর উপযোগ সম্ভব নয়। তাই জীবনকে সেই ধারার সঙ্গে জোড়ো, যে ধারা তোমার থেকে হারিয়ে গেছে। নিজের প্রকৃত পরিচয়ের প্রতি ঝোঁকো। কতদিন আর এড়িয়ে যাবার চেষ্টা করবে? বুঝতে যে তুমি পারছো না, কোনোদিন তুমি সৎসঙ্গ শোনোনি, কোনোদিন তুমি সাধুসঙ্গ করোনি, কোনোদিন তুমি ধর্মপথে যাওনি, এমন নয়। তুমি বহু জন্মই করেছো। এই জন্মেই তুমি সবাইকে দেখছো তো, মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা যেখানে যা আছে, কত লোক যাচ্ছে, তীর্থে কত লোক যাচ্ছে, পুজো আর্চা অমুক তমুক উপবাস সবই তো করছে, তোমার চোখের সামনে সব দেখছো, ওরম তুমিও করেছো। এ কিছু করোনি তা নয়, কিন্তু লোক দেখাতে কি হয়ে গেছে বা দানা বাঁধেনি। তাই চেষ্টা করো নিজেকে সত্যি সত্যি জোড়বার। হরে কৃষ্ণ। কথাকে এখন বিরাম দিই, আবার বলবো।